জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো 40 ফিলিস্তিনি। এরপর জানিয়ে দেব ভোটদানে 16 বছর বয়সীরাই 18 বছরের সমীক্ষা। যুক্তরাজ্য 16 বছর বয়সী ভোটাধিকার দিতে যাচ্ছে সরকার। এরপর জানিয়ে দেব প্রয়োজনে আবারও শত্রুর মোকাবিলায় প্রস্তুত ইরান। সর্বশেষ জানিয়ে দেব গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অবরুদ্ধ। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে 94 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 350 শতাধিক। এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 58,607 জন। বৃহস্পতিবার 17 জুলাই এক প্রতিবেদনের বার্তা সংস্থা আনাদুল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়তে বলা হয়, গত 24 ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েল বাহিনীর হামলায় আরো 40 দেহ উদ্ধার করা হয়েছে এবং 367 জন আহত হয়েছে। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1,09,74। আরো জানানো হয়, বহু মানুষ এখনো নিচে আটকা রয়েছে বা রাস্তায় পড়ে আছে। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছতে পারছেন না, ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরো অনেক হতে পারে। গত 24 ঘন্টায় 93 শতাংশ ইসরায়েল সেনাবাহিনীর 26 জন নিহত এবং 32 আহত হয়েছে। গত 27 মে এখন পর্যন্ত ঘটনায় মোট 877 জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন অন্তত 5,666 জন। যুক্তরাজ্য 16 বছর বয়সীদের ভোটাধিকার দিতে যাচ্ছে সরকার। যুক্তরাজ্য সরকার দেশ জুড়ে 16 থেকে 17 বছর বয়সী ভোটাধিকার পরিকল্পনা ঘোষণা করেছে। প্রতিবার সরকারের পক্ষে জানানো হয়, সংসদ সদস্যদের অনুমোদন সাপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় এক বড় রকমের সংস্কার। বৃহস্পতিবার 17 জুলাই এক প্রতিবেদন দিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স, যা সরকার জানিয়েছেন প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে যুক্তরাজ্যের অন্যান্য অংশের সঙ্গে ভোটাধিকার সমন্বয় হবে। বর্তমানে স্কটল্যান্ড ও ওয়েলস 6 থেকে 16 ও 17 বছর বয়সীরা তাদের আঞ্চলিক নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আঞ্জেলা রায়নারা এক বিবৃতিতে আছেন, আমরা গণতন্ত্রের অংশগ্রহণের বাধা ভেঙে দিয়ে আরো বেশি মানুষের গ্রহণ পদক্ষেপ। 2024 সালের সাধারণ ভোটার হার ছিল 59.7%, যা 2001 সালের পর থেকে কোন সাধারণ নির্বাচনের সমন্বয় পার্লামেন্টের এই তথ্য জানানো হয়েছে। হাউস অব কমন্স ও লাইব্রেরির তথ্য, যেসব দেশ ভোটারের বয়স 16 করা হয়েছে সেসব দেশের নির্বাচন ফলে কোনো বড় ধরনের প্রভাব পড়েনি, বরং দেখা 16 বছরীরা ভোটদানের ক্ষেত্রে 18 বছর বয়সী। প্রয়োজনে আবারও শত্রুর মোকাবিলায় প্রস্তুত ইরান। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘটিত 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর বৃহস্পতিবার সকালে এক গুরুত্বপূর্ণ বৈঠক হন ইরানি সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি এবং সালামি ব্রিগেড বাহিনী IRG গ্রাউন্ডে ফোর্স কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। বৈঠকে তারা জাতীয় প্রতিরোধ ও সেনাবাহিনীর ঐক্যবদ্ধ ভূমিকা প্রশংসা করেন এবং ভবিষ্যৎ শত্রুর মোকাবেলায় কঠোর জবাবদিহি থাকার ঘোষণা দেন। জেনারেল পাকপুর বলেন, সশস্ত্র বাহিনীর মনোবল দৃঢ় এবং তার সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমে শত্রুর প্রতিরোধ চালিয়ে যেতে প্রস্তুত। যদি আবারও শুরু হয়, আমরা আগের জায়গা তা চালিয়ে যাব। সদস্য সপ্ত যুদ্ধকে ইরানের ইতিহাসে সবচেয়ে যুদ্ধ ও ষড়যন্ত্র বলে করেন এবং জানান, জনগণের সমর্থন জনপ্রচেতনা জয়কে সম্ভব করে। গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রা বুধবার দফায় দফায় হামলা, ভাঙচুর, সংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্তত 4 জনের প্রাণ নিষিদ্ধ ছাত্র ও আওয়ামী লীগ নেতাকর্মীরা দিনভর তাণ্ডব জেলার। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সম্মেলনে গোপালগঞ্জে সহিংসতার ঘটনা। সেখানে সাংবাদিকরা এই সহিংসতার বিষয়ে নয়াদিল্লি ক্রিয়া জানতেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা আমাদের অঞ্চলের সব ঘটনা প্রবাহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ এবং যা ঘটে তা আলোচনা নেই। সংবাদ সম্মেলনে বাংলাদেশ আগামী জাতীয় বিষয়েও ভারতের জানতে চান এক সাংবাদিক। ওই সাংবাদিক বলেন, বাংলাদেশ ও গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অন্তর্মূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে ভারত বারবার বলে। বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও একটি প্রধান রাজনৈতিক দল আগামী বছরের শুরু কিংবা ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনের বিষয়ে একমত হয়েছে। আপনি এটাকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক করেন? জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ নির্বাচনী আমাদের পরিষ্কার। আমরা বারবার বলেছি, এটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা
এমন নির্বাচন স্বাগত জানায়, যা গণতান্ত্রিক অন্তর্মূলক এবং সকল পথে অন্তর্ভুক্ত করে। সংবাদ সম্মেলনে অপর এক সাংবাদিক গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির যাত্রা সহিংসতার ঘটনা ভারতের কাছে জানতে চান। রণধীর জয়সাল বলেন, আমরা আমাদের অঞ্চলের সব ঘটনা প্রভাব ঘনিষ্ঠভাবে করি এবং যা ঘটেছে তা বিবেচনা নয়। প্রয়োজনে আমাদেরকে যথাযথ পদক্ষেপ বাংলাদেশ নাগরিক ভিসা দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে রণধীর বলেন, ভারতের সরকার বাংলাদেশ নাগরিকদের জন্য ভ্রমণ, ইমার্জেন্সি এবং শিক্ষা সহ 200 সংখ্যক ভিসা প্রদান